আসসালামু আলাইকুম। সার ট্যুর ট্রাভেল পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের শেষ দিন, তৃতীয় দিন। যাদের কুরবানি আজকে দিতে পারেন ইনশাআল্লাহ তারা আজকে দেবেন। তো আমি কিছু কথা নিয়ে আসছি যেটা আপনাদের বলবো আর কি, আপনাকে শেয়ার করব। সেটা হলো যে রিফান্ড নিয়ে খুব ইস্যু আসছে, একটা ইস্যু। আমরা কিন্তু রিফান্ড প্রতিনিয়ত রিফান্ড করে যাচ্ছি। এখন সকলে যদি একসাথে চান আমাদের আর সম্ভব না। আমি কথা বলছি যে আপনি প্রথম স্লট শেষ করবো, সেকেন্ড স্লট, থার্ড স্লট, এভাবে আমি শেষ করে আসবো। এবং একটা বিষয় ছিল যে কাটাকাটি বিষয়টা দেখেন, আমাদের সাথে যাদের কন্ট্যাক্ট আগে ছিল, আমি ঢাকা শহরে বা দিয়ে আমি কোথা দিয়ে দুবাই থেকে আমি কাজগুলো করাইছি, তাদের টার্ম কন্ডিশন আমরা দিয়ে সেভাবে কিন্তু আপনাদের করা। কিন্তু এখন থেকে আমাদের যে কাজগুলো হবে, কোনো ভিসা না হলে কোনো কাটাকাটি নেই, নিশ্চিত থাকবেন। ভিসা না হলে কোনো কাটাকাটি নেই, কাটবো না আমরা। ভিসা হবে না, টাকা ফেরত পেয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। আগে যে টার্ম কন্ডিশনগুলো ছিল, কারণ আগে আমি কারো ভাইয়া মাধ্যমে কাজ করতাম, দুবাইয়ে কাজ দিতাম, এখানে কাতারে কাজ দিতাম, তারা আমাকে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে। না তারা টাকা দেয়, না কিছু করে, না এখন কন্ট্যাক্ট করে, ঝামেলার ভিতরে আছি। ঢাকা শহরে কিছু অফিস আছে, বনানী খুলে বসছে। যাই হোক, এটা তাদের ব্যক্তি ব্যাপার, তারা কীভাবে ব্যবসা করবে তাদের ব্যাপার, তাদের মানে এথিক্স প্রোটোকল আলাদা থাকতে পারে, আমাদের সে ধরনের নাই। কারণ আমরা খুলনা একটা ছোট্ট শহর, খুলনায় বসে করি এবং আমার জন্মস্থানে করি, আমি আমার নিজের স্পেসে করি। বুঝতে পারতেছেন তা কতটা আমাদের কমিটমেন্ট থাকতে হয়। কমিটমেন্ট অনেক সময় রাখতে পারি না, তাদেরকে বোঝাই, না বুঝলে তারা তাদের মতন পছন্দ নিয়ে যাবে, তাহলে নয় থাকবে, এটা কোনো ইস্যু নেই। দ্বিতীয়ত হলো আমাদের যারা আমাদের ফ্লাইট দিচ্ছি তারা কিন্তু অনেক অনেক ওয়েট করছে। যখন তাদের কাছে তাদেরকে বোঝাইছি, তাদের কাউন্সিলিং করছি, তারা বুঝছে ঠিক আছে। তাদেরকে যখন আমি যখন সরাসরি কাজগুলো নিয়ে আসছি, অনেক কষ্ট করে উঠাই নিচু, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আমি কিন্তু আজকে এই জায়গায় পড়েছি, বারবার বলতেছি। তো আমরা ওই জায়গা থেকে আমি সরে আসছি। আমি অল্প কথা একটু বলে শেষ করি। যাই হোক, তা আমরা রিফান্ড দিচ্ছি। এবার থেকে যাদের রিফান্ড দেবো তাদের ভিডিও অবশ্যই আমি আপলোড করবো। মাথায় রেখেন, যারা দেখছেন, যারা রিফান্ড নিতে আসছেন বা নেবেন, তাদেরকে আমি ভিডিও রাখবো। কারণ আমার এভিডেন্সের দরকার আছে, আমার এভিডেন্স আছে, আমার পেপার ওয়ার্ক আছে। কিন্তু আপনাদের যারা হিউমার ছড়া, বাঙালির সবচেয়ে বাজে অভ্যাস, আমি কারো ভালোটা দেখতে পারি না, কারোর ভালোটা শুনতেও পারি না। আমার স্বার্থে আঘাত লাগলে আমি তখন গিয়ে নিজেটা প্রকাশ করি। আমি যখন টাকা পেয়ে যাই তখন বলি না, যখন টাকা না পাই বলি, বদনাম করতে থাকি। আর টাকা পেয়ে গেলে কিন্তু বলি না, হ্যাঁ ভাই আপনি টাকা দিচ্ছেন, ভালো লাগছে, আপনি আমাকে টাকা কমিয়ে রাখছেন। আমি প্রতিনিয়ত যাদের ভিডিও আসে বা ভিডিও নাই, এবার থেকে যারা আসবেন আমি অবশ্যই তাদের ভিডিও করে রাখবো। এমন আছে যে যারা বাইরে থাকেন, আমি ভিডিও করে আমি ব্যাংকে টাকা পাঠাই দিই। হ্যাঁ, কিছু লোকের টাকা আমি আটকে রাখছি তাদের কিছু চালচলন কারণে। আমার সাথে কথা হলো, আপনি আপোষে আসবেন, আমি টাকা দিয়ে দেবো। আপনি জোর খাটাবেন, আমি আপনাকে এক পয়সা দেবো না। ক্লিয়ার? আপোষে আসবেন, কারণ আপনি যখন আমাকে ইনভেস্ট করছেন, আমি তো ইনভেস্ট করছি। হ্যাঁ, আপনি বলতে ভাই আমি তো আপনাকে রেখে দিছি, আমি কোনোকে রেখে দিইনি, ঠিক আছে। তো সেই সুযোগটা আমি আপনাকে দেবেন না? আমি তার কাছে রিফান্ড যেটুকু পারি নিয়ে, তারপর আমাদের কাছ থেকে যেটুকু আমাদের আপনার ক্ষতিগ্রস্ত না হন সেগুলো নিয়ে আপনাদের টাকাটা দিয়ে দেবো। যাক, এটা গেল। আর আমার কাছে বর্তমানে প্রচণ্ড আকারে, আমি বললাম যে প্রচণ্ড আকারে আমি এই সব মানে ঈদের পর থেকে আমাদের প্রচণ্ড করে ব্যস্ত যাবে আর কি, ইউরোপের কাজ নিয়ে। আরেকটা কথা বলি আপনাকে, যে গত আমরা 23 তারিখে যে ফ্লাইটটা দিচ্ছিলাম, তার ভিতরে দুজন কিন্তু এসকেপ করছে, পালাই গেছে। ভেরি ব্যাড নিউজ। সিকিউরিটির কারণে তাদের নাম আমি প্রকাশ করছি না। যদি তারা আমার ভিডিও দেখে থাকেন, ভাই আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল, আপনারা মিনিমাম 6 মাস কাজ করবেন। আপনারা জায়গাটা নষ্ট করেন না, আপনারা আমার জায়গাটা নষ্ট করেন না। আপনাদের জন্য অন্য প্রবাসীরা কষ্ট পাবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই 2-1 জন গেলে আমাদের কোনো থাকে না, আমাদের টার্গেট থাকে যে আমাদের 100 কাজের ভিতরে 10-20 জন পালাবে। ভাই আপনারা কথা বলি, ইউরোপ যাচ্ছেন ভালো কথা, মাত্র 6 মাস কাজ করেন, 1 বছর বলি না, মাত্র 6 মাস কাজ করেন। 6
মাস কাজ করার পর দেখবেন আপনি টিআরসি যখন হাতে পাবেন, যান না তখন পালায়, কে দেখতেছে আপনাকে, তখন পালায় যান, সমস্যা নেই। আমি বলতেছি তখন 6টা মাস কাজ করেন, আপনি নিজের স্বার্থের জন্য পুরো লোকের স্বার্থ কেন ভুলে যাচ্ছেন? এটা ঠিক না। যাই হোক, আমাদের যে নতুনগুলো কাজগুলো আসছে সেই কাজগুলোর কথা বলি। যে রাশিয়া কিছু কাজ আসছে গার্মেন্টসের, যদি কোনো আগ্রহী থাকেন ঈদের পরে তাদেরকে ডেট জানানো হবে। আর ভাইদের নাম বলছি না, যে ভাইরা সিলেট থেকে আসবেন, রাজশাহী থেকে, নওগাঁ, কিশোরগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নওজান, চট্টগ্রাম কোথায় আছে, যাই হোক নামটা মনে করতেছি না, ওই জায়গায় যারা আসবেন তারা 3 তারিখ থেকে তারা শিডিউল নেওয়া শুরু করবেন। মানে আমি অ্যারাউন্ড বলতেছি, আমাকে অনেক লোক তো কল করে বা আমাদের টিমকে কল করতেছে বা নক করতেছে, তাদেরকে বলতেছি তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন প্লিজ। আমাকে কিন্তু অমনি আপনারা আসলেই যে স্যার আপনার দেখা করবো পারবেন না, কিন্তু অনেকে আসে যে আমার সাথে দেখা করতেই হবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, কিছু নেয়নি, আসবে দেখা করবে। আমি তো এক ব্যক্তির জন্য আমি আপনাকে আমি সময় বের করতে পারবো না। আমার পুরো শিডিউল থাকে, সারাদিন একটা শিডিউল থাকে। তো সারাদিন শিডিউলের ভিতরে যদি আপনি আমাকে বলেন যে আপনার দেখা করতেই হবে, হ্যাঁ ইমার্জেন্সি কেসে দেখা করতেই পারি, কিন্তু আমি আমার কাজটা ব্লক করে দিয়ে আপনার দেখা করতে পারবো না, যত টাকা হোক কাজ আপনার। তাই বলছি যারা দূর থেকে আসবেন অবশ্যই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমার যে সেক্রেটারি আছে সে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে আপনাদেরকে আপনারা ফোন করবেন, সে ফোন করলে সে আপনাদেরকে অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করে আপনাদের শিডিউলকে দেবে। কারণ আপনারা দূর থেকে আসবেন, দূর থেকে আসলে আমাদের কিছু দায়িত্ব থাকে, আপনাদের থাকার ব্যবস্থা, নিরাপদের ব্যবস্থা, এগুলো তো আমার দেখার দায়িত্ব আমার, যেহেতু আপনি আমার শহরে আসছেন। ভাই আমি এটা বিশ্বাস করি, জানেন যদি আপনি ভালো কাজ করতে পারেন, আপনি জঙ্গলে পাহাড়ে বসে থাকেন, হিমালয়ে বসে থাকেন, লোক আপনার খুঁজে নেবে। আমি আমার টিমকে বলতাম দেখো ভালো কাজ করো, ইনশাআল্লাহ তাআলা তোমাকে খুঁজে মানুষ তোমাকে বের করবে। আজকে আমাকে মানুষ সিলেট থেকে ফোন করে আসতেছে, চট্টগ্রাম থেকে, নওজান না কি বললাম, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে রাজশাহী, দিনাজপুর, কিশোরগঞ্জ, তারপরে কি মাদারীপুর, বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে অলরেডি তার সাথে তারা ফোন নাম্বার দিয়ে স্যার আমাকে আগে দেন। আমি আগে তো দেওয়া যাবে না, এখন আমাদের অফিস বন্ধ, যেহেতু অফিস বন্ধ সেহেতু আমি আপনাকে কোনো শিডিউল দিতে পারতেছি না। 3 তারিখের পর থেকে আপনারা সবাই ফোন করবেন, করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেবেন যারা দূর থেকে আসবেন। আর যারা কাছে আছেন তারা সমস্যা নাই, আপনার অন ভিজিটে আসবেন, যদি আমি ফাঁকা থাকি দেখা করে যাবেন। আর যদি মনে করেন না স্যারের সাথে দেখা করতেই হবে, বা আমাদের HR আছে, মার্কেটিং ম্যানেজার আছে, তার সাথে কথা বললে আপনার হবেন, সমস্যা নেই, আমার সাথে দেখা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওদের কাছে যে কথা বললে তারাও যে সার্ভিস দেবে, আমিও আশা করি সেই সার্ভিসই দেবো, কারণ আমরা একই টিমের কাজ করি। যেহেতু আপনারা আমার ফেসবুকে দেখেন সবসময়, হয়তো সেহেতু আমার সাথে দেখার জন্য আপনাদের একটা আগ্রহ থাকতেই পারে। প্রায় অনেক শুভাকাঙ্ক্ষী স্যার আপনাকে ভিডিও প্রতিনিয়ত দেখি এবং আপনার কথা ভালো লাগে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আপনার কথা ভালো লাগে। যাই হোক, এখন আমাদের কাছে যেটা বলার কথা ছিল, যেটা রাশিয়ার কাজ, মালদোভা তো আছে, এবং আমাদের যারা মালদোভায় যেটা আমার লয়ার, সে লয়ারের একটা ইন্টারভিউ আমরা করছি। সে আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে কথা বলবে, আমাদের কি সমস্যা আছে, কি প্রবলেম, আমার ভিসার রেশিও কম হয়, সেই বিষয়ে আমরা একটা ভিডিও করছি। এটা এডিটিং পর্যায়ে আছে, ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি এটা আপলোড দেবো। এবং যারা আমাদের বেলারুশ এবং মালদোভায় গেছে তারা তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবে, কেমন লাগলো, কেমন তাদের যাত্রা। বেলারুশ সম্পর্কে বলে রাখি, বেলারুশের টেলেক্স নিয়ে পাঠাই তো আমরা, যারা শর্ট টার্ম যেতে চায় তারা খুব একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, টেলেক্স নিয়ে যাবো, কি সমস্যা পাবো না পাবো, তাদের অভিজ্ঞতা আপনাদের শেয়ার হবে। হ্যাঁ আমি তো বলছি আপনাকে 2 প্রকার পাঠাবো, এক টেলেক্স নিয়ে যেতে পারেন, আরেকটা হলো আপনাকে স্টিকার লাগাই দেবো।
স্টিকার লাগা, যেহেতু স্টিকার লাগাবে ইন্ডিয়া থেকে, সেহেতু আমাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে সাহায্য করবেন, আমি আপনাকে স্টিকার নিয়ে আসবো। আর যদি আপনার না, আমি 2 মাস 2.5 মাসের ভিতরে আমি ফ্লাই করতে চাচ্ছি বেলারুশ, সেক্ষেত্রে আমার টেলেক্স দিতে হবে এবং সেটা ইমিগ্রেশনে গেলে আপনাকে স্টিকার লাগাই দেবে। দেখেন, অনেকে কোশ্চেন করেন, ভাই এটা কি ভিজিট ভিসা? না ভাই, ভিজিট ভিসা। আপনি যখন ইমিগ্রেশনে দাঁড়াবেন, ইমিগ্রেশন আবার জিজ্ঞেস করবে, হোয়াট পারপাস ইউ কাম, ট্যুরিস্ট অর ওয়ার্ক? আপনি কি বলবেন? ট্যুরিস্ট বলবেন না, আপনি কি বলবেন? আই এম কামিং ফ্রম ওয়ার্ক জব বা ওয়ার্ক পারমিট। তখন বলবে, ঠিক আছে, তোমার স্পন্সরের নাম দাও, তোমার তার কন্ট্যাক্ট নাম্বার দাও, তোমাকে তাকে নিতে আসছে? আমি বলবো, হ্যাঁ নিতে আসছে। আপনি আপনাদের যে নাম্বারটা দেবো, সেই নাম্বারটা আপনি ওদের দেবেন, ওরা সেটা কল করে দেখে কনফার্ম করবে। তো কীভাবে হলো এটা ভিজিট ভিসা? ভিজিট ভিসা হবে না, এটা ওয়ার্ক পারমিট, ওয়ার্কের ভিসা হবে এবং আপনাকে তারা জিজ্ঞেস করবে যে তুমি কোন পারপাসে আমার এসে ঢুকতে চাও। আপনি কি বলবেন? যদি আমি আমার শিখাই দিই ট্যুরিস্ট, তখন ট্যুরিস্ট বলবেন, তাই তো? আপনি ট্যুরিস্ট যখন বলতেছেন না, তখন কি বলতেছেন? আপনি বলছেন ওয়ার্ক বলতেছেন, কেউ বলছে ওয়ার্ক পারমিট, কেউ বলে ওয়ার্ক জব, তাই না? আমি আপনাকে যে ডকুমেন্টগুলো দিচ্ছি সব তো ওয়ার্ক পারমিট দিচ্ছি, আপনাদের ওয়ার্কই দিচ্ছি। হ্যাঁ, কেন ভিসা দিতে পারতেছি না? ভিসা আপনি যদি দিই, আমাকে সময় বেশি লাগে। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। ক্লায়েন্ট বলবে যে না, আমি তো দুটো দিতে যাচ্ছি, ঠিক আছে, টেলেক্সের মাধ্যমে, স্পেশাল টেলেক্সের মাধ্যমে পাঠাচ্ছি, এসে দিয়ে ম্যান পাওয়ার হচ্ছে। ভাই, ম্যান পাওয়ার নিয়ম আছে, ম্যান পাওয়ার কিন্তু তাদের দায়বদ্ধতা আছে। তারা কিন্তু এটাকে ওই কোম্পানিকে ইমেল করে, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেল করে, তুমি কি এটা ইস্যু করছো কিনা, আমরা এটাকে গ্রান্ট করতে পারি কিনা। যদি ওরা বলে ইয়েস, তখন কিন্তু এখানে ওয়ার্ক পারমিট ইস্যু হয়। এত সহজ। হ্যাঁ, ভুয়া হবে, নকল হবে, কিন্তু সেটা আপনি ফ্লাই করতে পারবেন না, আপনি এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে? তা যাই হোক, আশা করি আপনাদের এই ম্যান পাওয়ার বা এই টেলেক্স নিয়ে যে ধারণা ছিল বা ওয়ার্ক নাকি ভিজিট এর ধারণা ছিল, আলহামদুলিল্লাহ মনে হয় আপনাদের সেটা ক্লিয়ার করতে পারছি। আর মালদোভা আর আপনার রোমানিয়া, ভাই এই দুটো কিন্তু আমাদের ডিপোজিট ছাড়া নাই, পেমেন্ট করতে হবে। আমি আপনাকে অফার দেবো শুধু সার্বিয়া, বেলারুশ, এই দুটো অফার আমি দিচ্ছি আপনাদের। যদি এই দুটো আপনি অফার নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা সেভাবে কাজ করতে পারবেন। এবং আমি বারবার বলি, স্বপ্ন আপনি দেখেন, পূরণ করার দায়িত্ব আমার। কিছু স্বপ্ন একটু সময় লাগে, এবং আপনি জানেন যারা আমার কাছে অনেক মাত্র আজকাল যে বছর হয়ে গেছে, প্রায় বছর খানিক, 9 মাস 10 মাস সার্বিয়া পিছনে আমি স্বীকার করি, কামড়া করতে পারিনি। কারণ আমি আমার ভিডিও বলতে আমি অন্ধকারে হাঁপাচ্ছিলাম। আমি ওই যে আসল যে জায়গাটা যেখানে আমাকে যেতে হবে, ভাই এত সহজে আপনি যেতে পারবেন না। আমি স্টেপ বাই স্টেপ করতে 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 আজকে ওই জায়গাটা পৌঁছে গেছি, এবং তারা আমার খুব ট্রাস্ট করে এবং আমি তাদের খুব ট্রাস্ট করি। জানি আমার আলহামদুলিল্লাহ, আমার লয়ারের সাথে কথা বলে আপনারা মজা পাবেন এবং আপনি নিশ্চিত থাকবেন। একটা বিষয়, লয়ার যখন উঠছে, একটা নিশ্চিত থাকবেন, আমি কিন্তু আপনার লয়ারের সাথে কথা বলে দেবো, কোনো ইস্যু নেই আমার। কোনো এজেন্সি যান, দেখেন ঠিক আপনার কি লয়ারের সাথে কথা বলা যায় কিনা, দেবেন না। আপনি আমার কাজ দিচ্ছেন, আমি আমার লয়ার থেকে অমুক থেকে কাজ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। ভাই, আপনি আমার দিয়ে প্রোডাক্ট কিনতেছেন, আপনার জানার অধিকারই আছে ভাই এই প্রোডাক্ট কোথার প্রোডাক্ট, কি দিয়ে আপনি তৈরি করছেন, ইনফ্লুয়েন্সের কি, র মেটেরিয়াল কি, কিভাবে এটা প্রস্তুত হয়, জানতে আপনার অধিকার আছে আপনার। আপনি সে জানিয়ে যাবেন। আমি আগেই বলছি, আমি আমার জায়গায় বসে ব্যবসা করি, আমার জন্মস্থানে ব্যবসা করি, আমি ঢাকায় বসে ব্যবসা করি না। তার দারুণ আমার কিন্তু জবাবদিহিতা বেশি, আমার প্রেশার বেশি, কারণ আমার পালায় যাওয়ার কোনো সুযোগ নেই। কোথায় পালায় যাবো? আমি ঢাকা থাকতাম, পালায় বসে খুলনা বসে থাকতাম, কোথায় খুঁজে পেতাম? তো ফেসবুকে চ্যাট এডি দিয়ে করতে কিছু মানুষ চেষ্টাও করে আমার ফেসবুকে বদনাম করার। আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এখনো সঠিক পথে রাখছেন, সঠিক জায়গায় রাখছেন। হ্যাঁ, মানুষ আমার ভুল বুঝতেই পারে, যেটা তাদের দৃষ্টিকোণ। তারা যদি আমার দৃষ্টিকোণটা দেখে, তারা তো হার্ট ফেল করবে। আমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই ঢাকা শহরে কাজ দিয়ে। ঢাকা শহরে 3 লাখ 4 লাখ টাকা আপনাকে অস্ট্রেলিয়া পাঠাতে আদৌ সম্ভব? 2,70,000 টাকা টিকিট দাম। প্রথম নেবে 15,000 টাকা নেবে, নিয়ে বলবে এটা নন রিফান্ডেবল। তারপরে আপনাকে স্টেপ করে কাগজটা করে দিয়ে বলবে এটা এই ব্যাপার, সরে আসেন।
মানুষকে আর বেশি দিন চালাতে পারবেন না এইভাবে করলে। ভাই আমার কাছে আপনারা বলেন, আমাকে বলবেন যে মা আদম ব্যাপারী অমুক অমুক তমুক তমুক, যাই বলেন আমার যায় আসে না। আমি মনে করি আমি রিজিকে মানুষ তৈরি করি, একটা ফ্যামিলিকে স্বাবলম্বী করি, এটা আমার মানে মোটিভেশন যে এটা যোগায়। কে আদম ব্যাপারী বললো, কে কি বললো না, আমার যায় আসে না। আমি মানুষের কাজের সুযোগ করে দিচ্ছি, আমি উসিলা। আল্লাহ পাক সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিশালী, সে সব পরিক্রমা করে রাখছে। আপনার কখন কোন সময় কি সময় কিভাবে যাবেন এটা আল্লাহ পাকে ঠিক করে রাখছে। আমার কোনো বান্দার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি আপনাদের হেল্পিং হ্যান্ড, সবসময় বলি হেল্পিং হ্যান্ড। আমি আপনাদের রিজিকের ব্যবস্থাটা আল্লাহর মাধ্যমে সৃষ্টি করি, যেখানে আপনি জেলে আপনার আপনার পরিবার, আপনার সন্তান সব একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা হবে। আমি এটা মনে করি, যে যা মনে করুন। যাই হোক, আর আর ভিডিওটা বাড়লাম না। তো যে কথাগুলো বলা দরকার ছিল সেটা বললাম। এক, রিফান্ডের জিনিসটা ক্লিয়ার করলাম। তৃতীয়ত ক্লিয়ার করলাম অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই 3 তারিখ সকাল 10:30টার পর থেকে আপনারা আমাদের পাবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, যারা দূর থেকে আসবেন, যারা সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, যারা দূর থেকে বলছি, যারা আসবেন তারা কিন্তু অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমি সবসময় অ্যাভেলেবেল থাকি না, এটা বুঝতে হবে আপনাদের। তো যাই হোক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবচেয়ে বড় বিষয়, আমার প্রতি যদি আস্থা থাকে তবেই আমার কাছে আসবেন। আমার কাছে যদি আস্থা রাখতে না পারেন, আশা করি। তো ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মুবারক।